নমস্কার, আমি শাইনি বলছি। আরও একটা ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। আবার চলে এসেছি আমরা চেন্নাই সিরিজ নিয়ে। হ্যাঁ, মাঝখানে আমার বার্থডে ব্লগগুলো যাচ্ছিলো, কারণ ওগুলো রিসেন্ট ছিল আর এগুলো হচ্ছে পুরনো। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে ছিল সেকেন্ড ক্লাস ডে ইন চেন্নাই, তাই সকাল সকাল উঠে একটু ল্যাদ লাগছিল। আজকে হিতেশদের কুকি আমাদের জন্য চা বানিয়ে দিয়েছিল। চাটা এখানকার আগেও যেমন বলেছি আবার বলছি, খুব সুন্দর খেতে। আর ঘুম থেকে উঠে গেছিলো ওরা সবাই। এরপর আমরা এই বিস্কুটটা নিয়ে এসেছিলো আমার জন্য, মালকিস বলে। এটা চিজি ফ্লেভারের বিস্কিট, খুব সুন্দর খেতে। আপনারাও কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন। এটা কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিসেই পাওয়া যায়, যে কোনো শপিং মল বা যে কোনো দোকানে পেয়ে যাবেন। অবশ্যই যাদের চিজের ফ্লেভারটা ভালো লাগে ওরাই কিন্তু কিনবেন, আর যাদের ভালো লাগে না ওরা কিন্তু কিনবেন না, কারণ ভেতরে পুরো চিজের একদম একটা স্প্রেড করা আছে। যাই হোক, চাটা খাওয়া হয়ে গেল। এরপর নিয়ে চলে এসেছিলো শোভন আমার জন্য ব্রেকফাস্ট। আর ওরা তরকারি দেখছেন, কারণ আমরা একটা প্লেট থেকেই খেয়ে নিচ্ছিলাম পরোটা তরকারি। এই সবজিটা খুব ভালো বানায় ওদের কুক, আমি একদম ফ্যান হয়ে গেছিলাম। তাই স্পেশাল রিকোয়েস্টে আমার এই সবজিটা আবার উনি বানিয়ে দিয়েছিলেন। একদিন রাতেও আমরা এটা খেয়েছিলাম। খুব সুন্দর ব্রেকফাস্ট হয়ে গেল আমাদের। তারপর এবারে অনেক আড্ডা ফাড্ডা হলো, মাঝখানে আর ব্লগ করা হয়নি। চলে এসেছিলাম কিচেনে, আর ভীষণ পরিমাণ গরম ছিল। তখন চলছিল চেন্নাইতে 50 ডিগ্রি, সেরকম দুর্গাপুরেও ওরকম ছিল। আবার গুগলে দেখাচ্ছে যে 50 ডিগ্রি, কিন্তু মনে হচ্ছে 52 ডিগ্রি এরকমভাবে লেখা ছিল। তো যাই হোক, এবার এখানে প্রেশার কুকারে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আমার হাতে ডাল ফ্রাই আর ডিম কষা করব, সেটা স্পেশাল রিকোয়েস্ট ছিল আবার হিতেশের। চলুন, এবার অনেক কথা হয়ে গেল, তাড়াহুড়ো করে সবজিগুলো কেটে নিই। ওরাও কিন্তু আমার অনেক হেল্প করেছে। যাই হোক, সবজিগুলো কেটে নিন, আবার বেশি কথা বললে হাত কেটে যাবে। ডিমের কারির জন্য মশলাটা আমাকে হিতেশ করে দিয়ে গেল। বলছি, ওরা অনেকই হেল্প করছে। হিতেশ, শোভন আর অভিক ছিল না, ও একটা পরীক্ষা দিতে গেছিলো। আর এখানে আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। ডালও অর্ধেক বানানো হয়েই গেছিলো। আর হচ্ছে এখানে শুধু ধনেপাতা একটু দেওয়ার ছিল, তো তাড়াতাড়ি করে ডিমটা বানিয়ে নিই। চলুন। তো এখানে ভালো করে মশলাটা কষিয়ে ডিমটা দিয়ে দেবো। তার মধ্যে শোভন চলে এসেছিলো, আর ও খুব খুশি ছিল, কারণ ও আমার হাতে ডালটা খেতে খুব পছন্দ করে। এটা হচ্ছে স্পেশাল ডাল ফ্রাই, আর ডিমটাও খেতে খুব পছন্দ করে। তো শুধু ফোটানো বাকি ছিল, ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে দেবো। তো এখানেও চলে এসেছিলো, তার জন্য দেখতে যে কতদূর কি রান্না হচ্ছে। কি বলবো জানেন, রান্না বান্না তো হয়ে গেছিলো, শুধু ঘামটা দেখুন। জানি না ক্যামেরাতে আপনারা কতটা বুঝতে পারছেন কিনা, পুরো টি শার্টটা চপচপে ভিজে গেছিলো। আর এটা হচ্ছে ইউটিলিটি রুম, মানে কিচেনের সাথে যে ব্যালকনিটা থাকে হিতেশদের, এটা এখানে সেইটাই ছিল। আর পুরো গার্ড করা নেট দিয়ে, তাও দেখুন রোদের আভা মনে হচ্ছে একদম জ্বলিয়ে দেবে একদম স্কিনটা। যাই হোক, খুব গরম ছিল এখানে। খাবারটা দেখে নিন, এটা ছিল ভাত, আর এটা ছিল স্যালাড, এটা হচ্ছে ডিমের ঝোল, আর এখানে হচ্ছে ডাল। হ্যাঁ, ওদেরও খেয়ে খুব ভালো লেগেছিলো। আর যে রান্না আমার খুব ভালো বলে, আমারও খুব ভালো লাগে বানাতে বারবার। এরপর দুপুর হয়ে গেছিলো। দুপুরে খুব ভালোভাবে আমরা আবার আড্ডা মেরে নিলাম। এরপর আবার একটু কিচেনে চলে এসেছিলাম চা বানানোর জন্য, কারণ বিকেলবেলাতে সবাই এখানে টি লাভার। আমার না হলেও হবে, কিন্তু ওদের মাস্ট চাই, কারণ দেখবেন ছেলেরা একটু চায়ের অ্যাডিক্টেড হয়। তো চাটা খাওয়া তো হয়ে গেল। তারপর আবার সবাই বলে যে খিদে পেয়ে গেছে, চল KFC অর্ডার করি। তার জন্য একটা KFCর বড় চিকেনের বাস্কেট অর্ডার করা হয়েছিল, আর এর সাথে যে ডিপটা থাকে ওটাও নেওয়া হয়েছিল। এইটা হিতেশই আমাদেরকে খাওয়াচ্ছিল। আর এখানে সবাইকে একবার করে দেখিয়ে দিলাম, এটা হচ্ছে অভিক আর এটা হচ্ছে হিতেশ এর পাশে। আর শোভনকে তো আপনারা চেনে নিন, এই যে হিতেশ। তো কেন ওদেরকে বেশি নিচ্ছি না, ওরা একটু নিজেদের মতন টাইম স্পেন্ড করতে পছন্দ করে। আজ হাতের মুঠোতে বুঝে গেছে কাছি মানার গন্ডি।
দেখতেই পেলেন হিতেশ কি সুন্দর গান গায়। হ্যাঁ, ও আমার স্কুলের ফ্রেন্ড, আর স্কুল থেকে এত সুন্দর গান গায় যে আমি ওর ফ্যান। তাই বললাম ভাই যাওয়ার আগে একটা গান তো হবেই, তার জন্য আমার ওয়ান অফ দ্য স্পেশাল অ্যান্ড ফেভারিট সং একটা শুনিয়ে দিল। আপনাদেরও আই থিঙ্ক খুব ভালোই লাগে গানটা। তো শোনা টোনা হয়ে গেল, এরপর রেডি হয়ে নিয়েছিলাম, কারণ হচ্ছে যে বেরোনোর ছিল আর একটা দুটো জায়গা বাকি ছিল দেখার সামনাসামনি, সেগুলো ভাবলাম দেখেই আসি, কারণ ঘরে বসে আমরা খুব বোর হয়ে যাচ্ছিলাম। তো সবাই মিলে বেরিয়ে যাচ্ছিলাম। আর হ্যাঁ, এখানে আমি রেডি হয়ে গেছিলাম, মেকআপ যেটুকু বাকি ছিল ওটা করে নিলাম। আর পেছনে শোভন ছিল। আমি এখানে আরেকটা হিন্দি চ্যানেলে ব্লগটা করছিলাম, যেমন প্রত্যেকবার বলি এখানেও বলে দিচ্ছি, স্ক্রিনে নামটা মেনশন করে দেবো। আমার কিন্তু একটা হিন্দি চ্যানেলও আছে যেখানে কিনা আপনারা অনেক ডিটেলসে সব ভিডিও দেখতে পাবেন। তো চলুন, অনেক কথা হলো, এবারে আমরা বেরিয়ে যাই আর অনেক জায়গাগুলো ঘুরে নিই, গাড়ি করেই ঘুরবো। ওই দেখুন, এটা হচ্ছে SRM কলেজের গেটটা। অনেক ঘোরা হয়ে গেল, এরপর চলে এসেছিলাম একটা ডিপার্টমেন্টাল স্টোরে। এটা হিতেশদের ফ্ল্যাটের নিচেরই দোকান, যেখান থেকে সব স্টুডেন্টরা জিনিসপত্র কেনে। সব রকমের জিনিস মোটামুটি হালকা ফুলকা যেগুলো রোজকার লাগে সেগুলো পাওয়া যায়। নিয়ে নিয়েছিলাম এখান থেকে দই, কারণ খুব গরম লেগে গেছিলো আমাদের, বাইরে আর না খেয়ে ভাবলাম সবাই মিলে ঘরে বানিয়ে লস্যি খাবো, কারণ এখানকার লস্যি অত ভালো হয় না। তাই আমি তাড়াতাড়ি লস্যি বানিয়ে নিয়েছিলাম 4 গ্লাস আর 3 গ্লাস, কারণ শোভন তো খায় না। তো এরপর রাতেরও ডিনারটা করে নিলাম। আর এর সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভিডিওটাকে ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আর মাত্র একদিনই বাকি, যেতে যত দিন চলে যায় ততই মন খারাপ হয়ে যায়। ঠিক আছে, বাড়িতে যেতেই হবে, আবার একটা নতুন স্টার্ট হবে। তো আশা করি আপনাদের সব কিছু ভালো লাগবে। টাটা।